আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা শ্রেণীকে নিয়ে কথা বলতে চাই, যাদের অবদান আমাদের এই সমাজে ব্যাপক, অপরিসীম। মানুষের জীবনে কাজের অবদান থাকে ভালো এবং মন্দ। আমি কিন্তু বলি নাই যে ভালো নাকি মন্দ। আপনারাই বিচার করবেন। শ্রেণীটা হচ্ছে আমাদের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা। তাদের যে প্রভাব সমাজে, এটা সবচাইতে বেশি ফেলেছে তারা। তাদের গানের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে আমাদের যুবকরা, আমরা, আমাদের সন্তানরা সবচাইতে যে জিনিসটা দ্বারা প্রভাবিত হয় সেটা হচ্ছে নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, সিনেমা, নাটক, গান এগুলা থেকে। কিভাবে কি করতে হয়, কিভাবে গুনার সাথে জড়াতে হয়, কিভাবে একটা সম্পর্ক করতে হয়, হারাম সম্পর্ক করতে হয়, হারাম সম্পর্ক হলে কি করতে হয়, যখন ব্যর্থ হয়ে যায় তখন সে কি করবে, মানে মদ খাওয়ার স্টাইল কি হবে, সিগারেট টানার স্টাইল কি হবে, তারপরে মেয়ে যদি রিজেক্ট করে তাহলে পরে তার কি ধরনের অ্যাকশন নিতে হবে, এগুলা সবকিছুই শেখানো হয় একটা সিনেমায়। তো এরা হচ্ছে সমাজে পুরস্কৃত মানুষ, এরা হচ্ছে সমাজে দামি মানুষ। আমি একটা জিনিস ভাবলে আসলে আশ্চর্য লাগে যে আপনার যদি জীবনে, বাস্তব জীবনে কেউ যদি আপনার সাথে অভিনয় করে, আপনি যদি বুঝতে পারেন যে আপনাকে এই লোকটা মানে মানে খুব সুন্দরভাবে আপনার সাথে এমনভাবে কথা বলছে যেন স্বাভাবিক, আপনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে। কিন্তু আসলে মূলত সে অভিনয় করছে। আপনি কি তাকে ভালোবাসবেন? পুরস্কার দিবেন? কিন্তু আমরা মানে মিথ্যাকে এমনভাবে গ্রহণ করেছি বা খারাপকে এমনভাবে মেনে নিয়েছি যে সমাজে যে অভিনয় করে, অভিনয় শিখায়, মানে মিথ্যা একটা নাটক করে, অভিনয় করে তাকে আমরা পুরস্কৃত করি এবং তারাকে আমরা আদর্শ মনে করি। কেমন আদর্শ? যে তাদের কাছ থেকে আমরা ভালোবাসা শিখি, হ্যাঁ? অথচ তাদের জীবনে ভালোবাসার লেশমাত্র নাই। তাদের কাছ থেকে ব্যর্থতা দেখে আমরা নিজের জীবনটা ধ্বংস করি। অথচ তাদের জীবনে ব্যর্থতা বলে কোনো গুরুত্ব নেই। তাদের জীবনে একজন নারীর কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, হ্যাঁ? মাসে বিয়ে করে, মাসে জেনা করে, হ্যাঁ? তো এরা হচ্ছে সমাজে সম্মানিত মানুষ। তাদেরকে এই কাজের জন্য পুরস্কৃত করা হয়। তো এই হচ্ছে আমাদের সমাজ। তো চিন্তা করেন। তো আমার ভাবলে অবাক লাগে যে, যে মানুষ অভিনয় করে, অভিনয় শিখায়, একটা মিথ্যে অভিনয় করে, নাটক করে, অভিনয় করে কান্না করে, অভিনয় করে মানুষকে করে, প্রতারণা করে, তাকে পুরস্কৃত করা হয়। আর তারা হচ্ছে আমাদের আদর্শ। আমরা কি করি যে যদি আমাদের সামনে কোনো নায়ক, ভালো নায়ক, নায়িকা, নায়ক ধরেন পড়ে যায়, তার সাথে একটা সেলফি নেওয়ার জন্য পাগল। আমি তো আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলি একটা। আমার সামনে সাকিব খান ধরেন আপনি, বাংলাদেশের খুব নামকরা নায়ক। আমার সামনে যদি পড়ে, ওয়াল্লাহি আল্লাহর কসম ৪ পয়সার দাম নাই। আমি ওর দিকে ঘুরেও তাকাবো না। ঠিক আছে? কারণ আমার কাছে ওর কোনো মূল্য নাই। ও যত বড় দামি লোক হোক, কোনো মূল্যই নাই আমার কাছে। আমি বলবেন যে ভাই এটা বলছেন তাই না? আমি বাস্তবে আমি একদিন কোরিয়ায় আসছি, আমি বাংলাদেশ এয়ারপোর্টে হায়দার আলী খান নামে একজন শিল্পী আছে। আমি দেই নাই এটা সোশ্যাল মিডিয়ায় কখনো। ভিডিওটা আছে আমার কাছে কিন্তু। তা আমি বসে আছি, উনি আমার পাশে এসে বসছে। তো উনি আমাকে দেখে মনে করছে তখন কিন্তু কেউ নাই। আমাকে দেখে মানে ভাবটা এরকম যে কি ব্যাপার? ও কি আমাকে চিনে না? মানে দাড়িওয়ালা লোক মনে হয় একটু হুজুর-টুজুর টাইপ, আমাকে মনে হয় চিনে না। মানে আমার কোনো মানে নাই, রেসপন্স নাই উনাকে দেখার পরে আরকি। আমি কিন্তু চিনছি। আমার পাশে এসে বসছে। আমি ওর সাথে উনার সাথে কোনো কথাবার্তা কোনো কিছুই নেই। হ্যাঁ? তো একটু পরেই যখন লোকজন আসতে লাগছে তখন সবাই উনাকে নিয়ে ব্যস্ত। মানে সবাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার সাথে একটা সেলফি তুলতে চাই, আপনি আপনার গান খুব পছন্দ করি, এই সেই মানে মানে হুলস্থুল পড়ে গেল আরকি। একটু পরেই সবাই মিলে আরকি তাকে নিয়ে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু আমাদের মতো লোকের কাছে আসলে কোনো মূল্য নাই। ২ পয়সার মূল্য নাই এসব লোকের। সাকিব খান কেন? তার চেয়ে তো বড় যদি সালমান খান, শাহরুখ খানও আসে, ২ পয়সার মূল্য নেই। হতে পারে হয়তো বলবেন যে আপনার কি দাম আছে? আমার কোনো দাম না থাকতে পারে। কিন্তু আমার ইমানের দাবি এটা যে তার কোনো মূল্য নাই আমার কাছে। আল্লাহ রক্ষা করুক। আল্লাহ আমাদের যুব সমাজকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।
আমিন।